প্রত্যেকের মঙ্গল কামনা করছি পরমেশ্বরের সঙ্গে। আপনারা ভালো আছেন, কুশল আছেন। ছোট একটু ভিডিও, স্কিপ করবেন না, ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। লাইক শেয়ার করলে পুনরায় একটি ভিডিও বানানোর জন্য উৎসাহ লাগে, ভালো লাগে। তো আজকের টপিক হচ্ছে প্রতিশোধ কিভাবে নেওয়া যাবে। আমরা কম বেশি প্রতিশোধ একজনের উপরে রেগে থাকি এবং তার প্রতি প্রতিশোধ নেব এরকম একটা মনোভাব থাকে, যে তুই আমাকে এমন করেছিস, দেখ তোকে আমি কি করি। এই যে ভাবধারাটা আমাদের থাকে, এই প্রতিশোধ নিতে গিয়ে অনেক সময় বিপত্তিতে আমরা পড়ে যাই, অসুবিধা হয়ে যায়। কিন্তু প্রতিশোধ নেওয়ার আর একটা লাইন আছে, যা কি সেইভাবে প্রতিশোধ নিলে পাপ হবে না, বরঞ্চ পুণ্য হবে। আশ্চর্য ধরনের কথা। প্রতিশোধটা এমনভাবে, যার প্রতি আপনি প্রতিশোধটা নেবেন তার ভালো কথা, তার গুণগান, তার বন্ধুবান্ধবের দিকে, তার আত্মীয় স্বজন, সে যার সঙ্গে বেশি সময় কাটায় সেই সব লোকের কাছে বলবেন যে ও এতটা ভালো, ও এদিকটা ভালো, ওদিকটা ভালো, প্রতিটা দিক খুব সুন্দর, ও লোকটা বরাবর সুন্দর লোক। সবসময় ভালো গুণগান করতে হবে তার। যতটা ভালো গুণগান তার করবেন, তত দেখবেন আপনার মনটাও অন্যরকম হবে। আর ধীরে ধীরে তার কানে এগুলো পৌঁছানোর পরে সে কেমন একটা নরম হয়ে যাবে। তারপরে তার বিপদ আপদ তাকে তার পাশে যে দাঁড়ানোর চেষ্টা করবেন। যদি ডাইরেক্ট পাশে না যেতে পারেন, অন্য কারোর দ্বারা গিয়ে তাকে হেল্প করবেন। এইভাবে কিছুদিন হেল্প করতে 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 দেখবেন কি ও তখন দেখবে ওকে আমি ঘৃণা করি, ওকে আমি মোটেই ভালোবাসি না, ওকে আমি দেখতে পাই না, ওর সর্বনাশ চাই আমি। কিন্তু ও আমার পিছনে এত সময় দেয়, আমার এত ভালো কয়, আমার গুণগান করে, তাহলে ও এত ভালো, তাহলে আমি কেন ওর পিছনে ওর সর্বনাশ করার জন্য আমি লেগেছিলাম। তখন যে ভিতরে না একটা আগুন সৃষ্টি হবে। আগুনটা হচ্ছে অনুতাপের আগুন, অনুতাপের তুষানল। কষ্ট হবে তখন, একটা বিরাট ধরনের একটা কষ্ট হবে। এই কষ্টটার ভিতরে তারপরে কুড়িয়ে খেতে থাকবে, তার ভিতরে কুড়িয়ে খেতে থাকবে, আর ভীষণ কষ্ট হবে। এর মতন প্রতিশোধ আর নেই। অনুতাপ তুষানলের যে প্রতিশোধের যে আগুন দিলে, যে অনুতাপ যে তুষানল, এই যে আগুনের যে কষ্টটা সহ্য করা বড়ই কষ্ট। তখন ধীরে ধীরে দেখবেন সে আপনার গুণগান করতে চেষ্টা করলো, আপনার কাজে এগিয়ে আসলো, আপনাকে ছাড়া সে আর চলতে পারবে না। এরকম ভাবে দুজন মিশে যাবেন। এটা দেখে সমাজেরও মঙ্গল হবে, প্রত্যেকের মঙ্গল ধীরে ধীরে হবে। প্রতিশোধ এইভাবে নিলে ভালো হয় না। যদি আমাকে একটা ঢিল ছুড়লো, ও সারা তুই আমাকে ঢিল ছুড়েছিস, তোকে আমি পাটকেল মারবো, কি এই পাথরটা তোর মাথায় আমি মারবো, এমনটা করলে কেমন হয়? তাহলে কিন্তু গন্ডগোল তো আরো বেড়ে গেল, আরো কষ্ট হলো। এর থেকে অনেক বড় কিছু হতে পারে। উড়িয়ে একটা প্রবাদ আছে, ঝিমিটি খেলরু মহাভারত সৃষ্টি। মানে ছোট একটা জিনিস থেকে বড়, তিলের থেকে তাল সৃষ্টি হয়ে যেতে পারে এই অল্প থেকে। তাই সব থেকে আমার মনে হয় এভাবে প্রতিশোধটা নিলে উভয়ের মঙ্গল হবে। এটা দেখে সমাজের আর 10 জন শিখবে, আর সমাজ সংগঠিত ঠিক হবে। প্রতিটা পরিবার যদি এমনভাবে ভাবে, তাহলে হয়তো আমরা একটা স্বর্গরাজ্য, বা যাকে বলে আমরা রামরাজ্য আমরা শুনেছি, তেমনটা ধীরে ধীরে গঠন করতে পারবো। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে সবসময় জুড়ে থাকুন। সবসময় প্রতিটা ভিডিওয় ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার উৎসাহটা বেড়ে যাবে। আমি এখানে রাখছি, ভালো থাকুন।